নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও আমিও ভালো আছি। আর আজকের আমি ডিউটি সেরে চলে এলাম, এসে এবার রান্না বসাবো। আজকে রান্না হবে ডিম ভেজে তরকারি। চলো আজকে দেখিয়ে দিই ডিম ভেজে তরকারিটা কেমন হয়। এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা আছে, ডিম একটা ঘেঁটে নিয়েছি, ভাজবো, ভেজে রান্না হবে আজকের। তেল হয়ে গেছে, ডিমটা ছেড়ে দেবো এবারে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা, যেহেতু আর কিছু নেই এটাই দিয়েই রান্না করবো। এই আদা রসুন একটু একটু করে দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতে রসুন আর টমেটো দিয়ে দিয়েছি, একটু পরে আদা দেবো আর আলু দিয়ে কষিয়ে, আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন হালকা তেল ছেড়ে দেবে, নুন হলুদ দেওয়ার পরে জল ঢেলে দেবে। আমার আজকের হেল্পার কিছু করছে না, হেল্পার দেখা যাচ্ছে শুধু লজ্জা পাচ্ছে আর মুড়ি খাচ্ছে। এক থালা মুড়ি ছেড়ে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে একটু নেড়ে নেব। তার খানিকটা পরে একটু লঙ্কার গুঁড়ো একটু মশলা আছে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ একটু জিরে গুঁড়ো দিয়েছি আর একটু ব্ল্যাক পেপার দিয়েছি। এবারে দেখতে পাচ্ছ একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেওয়ার পরে একটু ফোটাবো। তরকারিটার কালার কত সুন্দর এসছে, আর তরকারি থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার খানিকটা পরে আমি ডিম ছেড়ে দেবো, দিয়ে তুলে নেব। আর কেমন টেস্ট হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তরকারির কালার ছেড়ে দিয়েছে, তো তরকারি থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তখনও ছেড়েছিল। এবারে ডিমটা ছেড়ে দেবো আমি, এক এক করে ডিম দিয়ে দিচ্ছি আমি। ডিম দিয়ে দিয়েছি, হালকা ফুটিয়ে নিই। শুধু একটু ঝোল দেব। আর এই বাবুর খুব খিদে পেয়েছে। ঠিক আছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভাইপো কেমন হয়েছে? হেভি হয়েছে। হয়ে সত্যি আরে